গাজায় খাবার পানি সংগ্রহ করতে গিয়েও ইসরায়েলি নৃশংসতার শিকার হচ্ছেন ফিলিস্তিনিরা। নির্বিচারে গুলি ও বোমা বর্ষণ করা হচ্ছে তাদের উপর। রোববার পানি সংগ্রহের সময় নতুন করে অন্তত 10 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তাদের মধ্যে অন্তত 6 জন শিশু। গাজায় খাবার ও পানি তীব্র সংকটের মধ্যেই এই হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। পানি সংগ্রহ করতে যাওয়া 10 জন সহ রোববার ইসরায়েলের হামলায় উপত্যকাটিতে 59 জন নিহত হয়েছেন। এর আগের দিন শনিবার নিহত হয়েছেন অন্তত 110 জন। এর মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পরিচালিত জিএইচএফ ত্রাণ কেন্দ্রে খাবারের আশায় গিয়ে হামলায় নিহত হন 34 জন। ইসরায়েল টানা 11 সপ্তাহ গাজা অবরোধ করে রাখার পর গত 26 মে উপত্যকাটিতে ত্রাণ সরবরাহ শুরু করে বিতর্কিত সংস্থা জিএইচএফ। এরপর থেকে সংস্থাটি ত্রাণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে হত্যা শিকার হয়েছে অন্তত 8 শতাধিক ফিলিস্তিনি। জিএইচএফ এর ত্রাণ সরবরাহের পদ্ধতি ও খাবারের মান নিয়ে সমালোচনা করে আসছে জাতিসংঘ। 2023 সালের অক্টোবরে ইসরায়েলে আগ্রাসন শুরুর পর থেকে গাজায় অনাহারের কারণে অন্তত 67 শিশুর মৃত্যু হয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে দেশটির প্রায় 1200 জন নিহত হয় এবং ইসরায়েল থেকে প্রায় 250 মানুষকে জিম্মি করে নিয়ে আসে হামাস। সেদিন থেকে উপত্যকাটিতে নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত গাজায় 58,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,38,000 মানুষ। ফেরদৌস সাগর, মানব কণ্ঠ।